স্পাইডার মেথড মানে কি, ধরো এইটার যে ঘন, আমি হলো গিয়ে দুইটা বোতল আঁকলাম, আমি দুইটা হলো পাত্র আঁকলাম, এই পাত্রের মধ্যে যে জিনিসটা আছে সেটার ঘনত্ব হলো 20%, আর এই পাত্রের মধ্যে যে জিনিসটা আছে সেটার ঘনত্ব হলো 30%। ঠিক আছে, এখন সাপোজ তুমি চিন্তা করো, আমি চাই হলো গিয়ে 25% ঘনত্বের একটা দ্রবণ আনবো, এখানে আছে 20%, এখানে আছে 30%। আমি চাই একটা হলো গিয়ে 25% ঘনত্বের একটা দ্রবণ আনবো, তাহলে আমার কি করতে হবে দেখো তো, এইটা নিতে হবে যতটুকু, ওইটাও নিতে হবে ততটুকুই। 20 আর 30 আসবে, 20 আর 30 একসাথে হবে, জিনিসটা অর্ধেক হয়ে যাবে, 50% হয়ে যাবে, 50% হয়ে, তাহলে আমার এই দুটো হলো কি 1:1 অনুপাতে নিতে হবে, মানে এটা আসবে যতটুকু, এটা আসবে ততটুকুই। স্পাইডার মেথড দিয়ে ধর আমি চাই একটা একটা উদ্দিষ্ট একটা হলো গিয়ে পার্সেন্টেজ আনতে, ওই পার্সেন্টেজ আনার জন্য এটার নাম এ দিলাম, এটার নাম বি দিলাম, দুই প্রকারের হলো গিয়ে যে দ্রবণ, ওইটাকে কত উপায়ে আনতে হবে, ওইটাকে ওইটাকে কত রেশিওতে আনতে হবে, ওই জিনিসটার যে যে অনুপাতটা বের করো, ওইটা আমরা স্পাইডার মেথড দিয়ে করি। এটা দিয়ে আমরা হলো গিয়ে ডিটারমাইন, এটা দিয়ে আমরা হলো গিয়ে রেশিওটা আনি। ঠিক আছে, ডিটারমাইন দ্য রেশিও। এখন দেখো, ঠিক আছে, আমি তো বুঝলাম যে 25% আনতে, 25% আনতে আমরা হলো গিয়ে 1:1 আনবো। এখন দেখো তো, আমি যদি চাই, আমি হলো গিয়ে 22% চাই, 22% চাই, তার মানে কি আমি অধিক নিব হলো এ দ্রবণটা, কারণ এ দ্রবণটা কম, এ দ্রবণটা 20%। সো আমি যদি 22% আনতে চাই, আমার মিক্সচারটার মধ্যে এ দ্রবণের যে পরিমাণ ওইটা বেশি হবে, এ দ্রবণের পরিমাণটা বেশি হবে। ওই অনুপাতটা কত হবে, এইখানে A:B এর অনুপাতটা কত হবে, এইখানে A:B এর অনুপাতটা কত হবে, এইটা আনার জন্য আমরা স্পাইডার মেথড ব্যবহার করি। দেখো স্পাইডার মেথডটা দেখাই, এই যে এখানে আছে এ, এখানে আছে বি। স্পাইডার মেথড, আমি এ এর নিচে এ এর যে অ্যাকচুয়াল ঘনত্ব সেটা লিখবো 20%, বি এর নিচে লিখবো বি এর ঘনত্ব কতটুকু, 30%। এইখানে লিখবো আমি হলো গিয়ে মাঝখানে লিখবো আমি কতটুকু আনতেছে, তারপর এইখান থেকে এখানে একটা দাগ দিব, এই দাগ এদিকে আনবো, দাগ দিয়ে দাগ এদিকে আনবো। দেখো পুরো স্ট্রাকচারটাকে একটা হলো স্পাইডারের মতো দেখা যাইতেছে না, এই জন্য এটার নাম হলো স্পাইডার মেথড। তাহলে দেখো এই দুইটার এখন আমি এখানে হলো ডিফারেন্সটা লিখবো। ঠিক আছে, এখানে হলো ডিফারেন্সটা লিখবো, নট দ্য বিয়োগফল। ঠিক আছে, নট বিয়োগফল, ডিফারেন্স। 22 আর 20 এর ডিফারেন্স হলো 2, আর এই যে 30 আর 22 এটা ডিফারেন্স হলো 8। তাহলে দেখো A:B কত হবে, A:B হবে এর এখানে যেটা আছে নিচে 8 আগে, বি এর নিচে আছে 2 আগে, সমান হবে 4:1। ঠিক আছে, এখন দেখো তোমরা যারা হলো গিয়ে দেখো নাই, আই হোপ এই আলোচনাটা শুনে তোমরা বুঝতে পারছো। ওই ভিডিওতে আমি আরো ডিটেল এক্সপ্লেন করছি, তোমরা, আমি বলবো যে আজকের ক্লাসের পরে আমি হলো গিয়ে ভিডিওটা যে লিঙ্ক গ্রুপে পোস্ট দিয়ে দিয়েছি গতকালকে, এভরিওয়ান দিয়ে দিয়েছিলাম, তোমরা সবাই দেখো, আমি আশা করবো তোমরা দেখে ফেলো। বাট এই আলোচনা এনাফ, বাট ওই ভিডিওটা দেখলে আরো ক্লিয়ার হবে। ঠিক আছে, এখন তোমরা বলো ওই ভিডিওটা হলো গিয়ে যারা দেখছো তোমরা কি বুঝতে পারছো কিনা, হলো বুঝতে পারছো কিনা ওই ভিডিওটা? ক্লিয়ার ভাই? ভাইয়া আর একবার দেখো, আমি আমি এইখানে আমার আমার আছে হলো একটা দ্রবণ 20% আর একটা 30%, এই দুইটা মিক্স করে আমি একটা দ্রবণ আনতে চাই 22%-এর। 22%-টা আনতে চাইলে 20%-টা আমার কতটুকু হলো নিতে হবে, আর হলো গিয়ে 30%-টা আমার কতটুকু নিতে হবে, সেইটাকে আমি এই যে প্রক্রিয়ার মাধ্যমে আনার চেষ্টা করবো। আমি দেখলাম এ কে নিতে, এ যদি আমি 8 অনুপাতে নিই, বি আমি নেব 2 অনুপাতে, তার মানে A:B হবে 8:2 সমান 4:1। মানে আমি যদি 20%-এর হলো গিয়ে যে দ্রবণ ওইটাকে নেই হলো গিয়ে 4 মিলিগ্রাম, আর এই যে দ্রবণটা হলো গিয়ে 30% ওইটাকে নেই 1 মিলিগ্রাম, আমি যে নতুন মিশ্রণটা পাবো সেটার মোট আয়তন হবে 4 আর 1 5 মিলিগ্রাম, আর সেটার ঘনত্বটা হবে হলো 22%। ওকে, বুঝছো কিনা সবাই বলো, বুঝছো কিনা সবাই বলো? ওকে, তো আমরা আসো এখন অঙ্ক করতে যাই, আসো এখন আমরা অঙ্ক করতে চাই। মানে যে প্রশ্ন করছে, যে বলছিলা বুঝো নাই, সে বুঝছো কিনা, কে জানি বলছিলা, কে জানি বলছিলা, কমেন্ট তো পাইতেছি না। ওকে ঠিক আছে, সবাই বুঝতে পারছে। ওকে, আচ্ছা, আমি আমি যে রেকর্ডেড ভিডিওটা দিছি ওইটা আমি হলো গিয়ে যখন নিয়েছিলাম তখন কিন্তু আমি এত এক্সপিরিয়েন্স, মানে এত হলো গিয়ে ক্যামেরার সামনে এত বেশি অভ্যস্ত ছিলাম না। ওই ভিডিওগুলোতে কিন্তু আমি অনেক হলো গিয়ে নার্ভাস ছিলাম। ঠিক আছে, আমি যেগুলো হলো রেকর্ড করছি যেগুলো, কারণ ফার্স্ট অফ অল একদম হলো শুরুতে একটু অভ্যস্ত হওয়ার একটা বিষয় আছে। ঠিক আছে, সো ওই ভিডিওগুলো আই গেস বেশি ভালো হয় নাই খুব একটা, অথবা ভালো হয়েছে কিনা আমি আসলে জানি না। ওকে, পরের দেখি। এখন দেখো, এটা আইবিতে আসা প্রশ্ন। আচ্ছা, ওই 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 ভিডিওগুলো কেমন হয়েছে তোমরা একটু হলো গিয়ে বলো তো। আমি যে 6টা ভিডিও আপলোড করছি প্রথমে, ওই ভিডিওগুলো কি কেমন হয়েছে বলো একটু তোমরা যারা দেখছো।
স্লাইডটা সুন্দর ছিল, হ্যাঁ ওইখানে অন্য স্লাইড ছিল, এটা অন্য স্লাইড। ফাহমি দেখান অনেক ভালো, থ্যাংক ইউ সো মাচ, ভালো ছিল কাইফ, থ্যাংক ইউ। ভাইয়া বোঝা যায় না যে প্রথম ক্যামেরার সামনে, তাই নাকি? ওই ভিডিওগুলো অনেক ভালো লাগছে, বা ওগুলো ভালো, ওই ভিডিওগুলো দেখে কোর্সে এনরোল করছি মাশাআল্লাহ। আমি চাইছিলাম 30টা ভিডিওর একটা প্লেলিস্ট বানাবো, এরকম শর্টকাট ট্রিক টেকনিক যেগুলো আছে, বাট তোমাদের কোর্স স্টার্ট হওয়ার পর আর হলো টাইম পাইতেছি না কোনো। সো আমি দেখি এই সিজনে আমি হলো চেষ্টা করবো যে 30টা না হলেও অ্যাটলিস্ট 20-25টা ভিডিও, 20টা ভিডিওর একটা দিতাম। ওই ভিডিও তো ভাইয়ের এজ কম মনে হয়েছে, এখন বেশি লাগে, বয়স হয়ে গেছে। দেখছো তোমাদেরকে 2 মাস পড়াই হলো বয়স বেড়ে গেছে আমার। তোমাদের কমেন্ট পড়তে পড়তে, তোমাদের কমেন্ট দেখতে দেখতে আমার হলো বয়স বেড়ে গেছে। ওকে ভাই, ওগুলো দেখে কোর্স কিন্তু ইনফ্লুয়েন্স হয়েছে। তাহলে তো আমার উচিত ছিল ওই ফ্রি ভিডিও আরো বেশি দেওয়া, আরো বেশি দিলে আরো বেশি মানুষ আসতো কোর্সে। ওকে ঠিক আছে, একটা ক্লাস নেন শর্টকাটের উপর, প্রতি ক্লাসে তো শর্টকাট দেখাই। ঠিক আছে, ওকে দেখি কি বলছে। এখন অঙ্কে অঙ্কে আসো, অঙ্কে আসো, নো কমেন্ট, নো কমেন্ট, অঙ্কে আসো, 100% অ্যাটেনশন। একটা না 3-4টা ম্যাথ আমি এখন হলো গিয়ে করে ফেলবো, একটা না 3-4টা ম্যাচ করবো, একটা না হলো গিয়ে 3-4টা অঙ্ক করে ফেলবো। ঠিক আছে, আজকে অনেক বেশি মানুষ আছে, আজকে এইদিকে 30, প্রায় 80 জনের উপরে আছে, অন্যদিন হলো 60-70 জনের মতো থাকে। ওকে দেখি কি বলছে। 2 ভ্যারাইটিস অফ সুগার, আমার কাছে এক প্রকারের যে চিনি, এটা আছে হলো গিয়ে দেখা আমাদের, আমি বলি আর মিক্স চিনি সার্টেন রেশিও, দ্য কস্ট অফ দ্য মিক্সচার পার কেজি। ঠিক আছে, দেখো আমি ফার্স্টে কি করলাম, আমি 2 প্রকারের যে চিনি সেটাকে মিক্স করলাম। এক প্রকারের চিনির দাম একটু বেশি, এক প্রকারের চিনির দাম কম। মানে এক প্রকারের চিনি একটু ভালো, আরেক প্রকারের চিনি একটু খারাপ। যে চিনিটা ভালো এটার দাম বেশি হবে অবশ্যই। ঠিক আছে, দ্য কস্ট অফ দ্য মিক্সচার, কিন্তু আমি যে হলো গিয়ে মিক্সচারটা বানাইলাম, ওইটার প্রাইস ইজ টাকা 0.5 লেস দেন দ্যাট অফ দ্য সুপেরিয়র ভ্যারাইটি। যেই প্রকারের চিনি হলো গিয়ে দাম বেশি, যেই প্রকারের চিনির দাম বেশি, ধরো এ এ যেটা সেটাকে আমি হলো গিয়ে সুপেরিয়র বললাম, সুপেরিয়র, সুপেরিয়রটা আমি নাম দিলাম এ, আর ইনফেরিয়র, ইনফেরিয়রটার নাম আমি দিলাম বি। ঠিক আছে, আর যে হলো গিয়ে মিক্সচারটা হলো সেটার নাম আমি দিলাম সি। এখন কি বলছে দেখো, দ্য কস্ট অফ দ্য মিক্সচার পার কেজি ইজ টাকা 0.5 লেস দেন দ্যাট অফ দ্য সুপেরিয়র ভ্যারাইটি। মানে যে চিনিটার দাম বেশি, দেখো আমি যখন একটা দাম বেশি একটা কম মিক্স করতেছি, মিক্সচারটার দাম হবে যেটার দাম বেশি সেটার চেয়ে কম, যেটার দাম কম সেটার চেয়ে বেশি। এই জিনিসটা আমি আলোচনা করছি কিন্তু একটু আগে। মজ ভাই অনেস্টলি বলে আমি ভিডিওগুলো দেখে ভেবেছিলাম আপনি অনলাইনে কোথাও পড়ান, আমি আপনার ক্লাস অনলাইনে খুঁজছি না, অনলাইনে আমার ক্লাস আর কোথাও নাই। ঠিক আছে, অনলাইনে ক্লাস আমার আর কোথাও নাই, অনলাইনে আমি অফলাইনের মানুষ, আমি আজীবন অফলাইনে পড়াইছি। ভিডিওগুলো কোন গ্রুপে দিচ্ছে? আমাদের গ্রুপে, এসিএস আইবিএ যে গ্রুপটা আছে 25,000 মেম্বার, ওইটা। তো দেখো এখন কি বলছে, এখন আমি যদি হলো গিয়ে সুপেরিয়র কোয়ালিটির যে চিনি আর মিক্সচারটা যে চিনি সেটা ডিফারেন্সটা আনার চেষ্টা করি, ডিফারেন্সটা কিন্তু হবে 0.5। আবার বোঝাই, দ্য কস্ট অফ দ্য মিক্সচার পার কেজি, মানে এই জিনিসটার প্রাইস, এটা হলো মিক্সচার, এটার প্রাইস হলো টাকা 50 লেস দেন দ্যাট অফ দ্য সুপেরিয়র ভ্যারাইটি। যেই চিনিটা ভালো ওইটার চেয়ে আমার মিক্সচারটার দাম 0. হলো গিয়ে 5 টাকা কম। মানে এই দুইটার ডিফারেন্স হলো 0.5 টাকা। অ্যান্ড টাকা 0.75 মোর দেন দ্যাট অফ ইনফেরিয়র ভ্যারাইটি। অবশ্যই আমার মিক্সচারটার প্রাইস হবে ইনফেরিয়র চেয়ে বেশি। বলছিলাম না 20% আর 50%, মিক্সচারটা অলওয়েজ 20 থেকে 50-এর মধ্যে থাকবে। ঠিক আছে, তাহলে দেখো এই দুইটা ডিফারেন্স কত হবে, এই দুইটা ডিফারেন্স হবে 0.75। ঠিক আছে, এখন কি বলছে, হোয়াট ওয়াজ দ্য রেশিও অফ সুপেরিয়র ভ্যারাইটি টু ইনফেরিয়র ভ্যারাইটি ইন দ্য মিক্সার, মানে A:B সমান কত, A:B সমান কত হবে, এখানে হবে 0.75 অনুপাত 0.5, সমান কত হবে 3:2। বি, অনেকে উত্তর দিয়েছো। ঠিক আছে, কল্যাণ উত্তর দিছো, কাইফ উত্তর দিছো, তাহসিন, তাহিয়া, তারপর তাহিয়া, ইতেজাম, সাফিয়া, হামিদা, মাইশা, কামরুল। ওকে, হ্যাঁ অনেকে উত্তর দিছো, ঠিক আছে, ভেরি গুড, ভেরি গুড। ওকে, রিহা, রাইসুল, কামরুল, ঠিক আছে, ভেরি গুড। আই গেস বুঝতে পারছো তোমরা সবাই। পরে ম্যাথে যাই, এই ম্যাথটা খুব সহজ ছিল। আচ্ছা, স্পট কুইজ, স্পট কুইজ দাও সবাই, এটার উত্তর বলো। 1 মিনিট টাইম, 1 মিনিট টাইম, খুব সহজ অঙ্ক। ঠিক আছে, খুব সহজ অঙ্ক, খুবই সহজ অঙ্ক। তোমরা হলো গিয়ে সলভ করো অঙ্কটা। খুবই সহজ অঙ্ক, সলভ করো তোমরা, একদম সহজ অঙ্ক। এই ম্যাথগুলো আই গেস অনেক বেশি ইজি, এটা তো আইবিএতে আসা প্রশ্ন। ইজি প্রশ্ন তো আসেন তাই না, 25টাই তো আর মোস্ট ডিফিকাল্ট আসে না,
ইজি তো 8-9, এটা 5-6, এটা 6-7টা আসে, ঠিক আছে। কল্যাণ, তাহিয়া, তাসনিম, জহিরুল, পরে হলো আজওয়াদ, রাইসা, তাহমিদুর, কাইফ। ফেসবুকে উত্তর কই, সব উত্তর ওয়েবে। হ্যাঁ, ফেসবুকে ইকরা উত্তর দিছে, ইকরা, সঞ্জারা, মাইশা, এটা মুখস্থ হয়ে গেছে ভাই, ফ্রি ক্লাসে ছিল, ভেরি গুড। কামরুল, খন্দকার, হাসিন দেখছে, সিও লেখছে, তাহনিয়াত, প্রিয়াঙ্কা। অনেক মানুষ আজকে হলো নতুন, আজকে ক্লাসে হলো 50 জনের বেশি আছে, এতজন তো সবসময় থাকে না। তাহসিন, রাইসুল লেখছে সি স্কোয়ার, সি স্কোয়ার কেন এখানে? আবরার, নাফিস, তাহসিন, মুমতাহিনা, অহন, শাহরিয়ার রহমান, সাবা, সাইহাম, অনেক নতুন মানুষ, অরিন। ওকে, গুড, ভেরি গুড। আই গেস তোমরা হলো কি সবাই পারতেছো। দেখো কি বলছে, কফি এ এর প্রাইস 100 টাকা পার পাউন্ড। ইট ইজ মিক্সড উইথ কফি বি এর প্রাইস হলো গিয়ে 70 টাকা পার পাউন্ড। টু ফর্ম এ মিক্সচার উইচ কস্ট 88 টাকা। দুটাকে মিক্স করে মিক্সচার যেটা হবে সেটা প্রাইস 88 টাকা। ইফ দেয়ার আর 10 পাউন্ডস অফ দ্য মিক্সচার আছে হলো গিয়ে টোটাল 10 পাউন্ড, হাউ মেনি পাউন্ডস অফ কফি এ ওয়াজ ইউজড ইন দ্য মিক্স। মানে কফি এ কতটুকু আনছে সেটা আনার জন্য আমার অনুপাতটা আনতে হবে। টোটাল পরিমাণ তো আমি জানি 10 কেজি, 10 কেজির মধ্যে এও আছে বিও আছে, বাট কোন অনুপাতে আছে সেটা যদি আমি জানি তাহলে এর মোট ওজন কত, বি এর মোট ওজন কত সেটা আমি জানতে পারবো। ওকে, তো দেখো 28, এটা ডিফারেন্স কত হবে? দুটো ডিফারেন্স হবে 12, এটা ডিফারেন্স হবে 18। তার মানে এ ইস টু বি সমান হবে 18 ইস টু 12 সমান হবে 3 ইস টু 2। ঠিক আছে, তাহলে দেখো আমি কি জানি? আমি জানি টোটাল ওয়েট হলো 10 পাউন্ড। তাহলে এ আছে কতটুকু? এ হবে 10 ইন্টু, এখানে কত হবে? 3 প্লাস 2 হবে নিচে, উপরে হবে 3। এ চাইছে যেহেতু 3, 10 ইন্টু 5/3 সমান 6। সবাই ঠিক করতেছে, ভেরি গুড। দেখো এটা কিন্তু আমি ওই কি বলে ইয়াতে হলো বলছিলাম, ফ্রি ক্লাসে বলছিলাম এই অংশটুকু তুমি যদি না আনতে চাও কোনো সমস্যা নেই, এইখান থেকে তুমি হলো গিয়ে জিনিসটা বুঝে আনতে পারবে। দেখো এখানে আছে 3 আর 2, এই দুইটাকে অ্যাড করলে হবে 10, সরি এই 3 প্লাস 2 কে অ্যাড করলে হবে 5। তার মানে আমার টোটাল জিনিসটা 5 অনুপাতে আছে, টোটাল ওজন হলো 10 পাউন্ড। মানে প্রতি অনুপাতের জন্য আমার কত করে আছে? মোট অনুপাত আছে 5, মোট ওজন হলো 10, প্রতি অনুপাতের জন্য আমার 2 পাউন্ড করে আছে। এ আছে 3 অনুপাত, 2 গুণ 3 সমান 6। এইভাবে আনতে পারবো জিনিসটা। ওকে, পরবর্তী ম্যাথে যাই। মিল্ক ভেন্ডর হ্যাজ 2 ক্যানস অফ মিল্ক। ঠিক আছে, একজন হলো গিয়ে মিল্ক ভেন্ডর, ওনার কাছে হলো গিয়ে মিল্কের 2টা ক্যান আছে, এটা একটা ক্যান, এটা একটা ক্যান। কি বলছে দেখি? দ্য ফার্স্ট কন্টেন্স 25% ওয়াটার অ্যান্ড দ্য রেস্ট মিল্ক। আমি এটা ধরলাম হলো গিয়ে ফার্স্ট কন্টেনার, এটা ফার্স্ট কন্টেনার, এটাতে 25% আছে ওয়াটার আর দ্য রেস্ট ইজ মিল্ক, মানে হলো গিয়ে 75% আছে হলো মিল্ক। দ্য সেকেন্ড কন্টেন্টস 50% ওয়াটার, এটা হলো সেকেন্ডটা, এইটাতে ওয়াটার আছে 50% অ্যান্ড দ্য সেকেন্ড কন্টেন্টস 50% ওয়াটার, মানে কি বাদ বাকি 50% হলো মিল্ক, বাদ বাকি 50% হলো মিল্ক। How much milk should he mix from each of the containers so as to get 12 liter of milk such that the ratio of water to milk is 3:5? দেখো সে এই দুটাকে মিক্স করলো, তোমরা অঙ্কটা বোঝো, আগে জিনিসটা বোঝো। যেই রেজাল্টেন্ট জিনিসটা আসলো, সেইটার টোটাল আয়তন হলো 12 লিটার, সেটা টোটাল আয়তন হলো 12 লিটার। হাউ মাচ মিল্ক শুড হি মিক্স ফ্রম ইচ কন্টেনার, মানে এইখান থেকে কতটুকু আনবে, এখান থেকে কতটুকু আনবে, এইখান থেকে অল্প পরিমাণ নিবে, এখান থেকে অল্প পরিমাণ নিবে, নিয়ে টোটাল হবে 12 লিটার। যেই 12 লিটারের মধ্যে দ্য রেশিও অফ ওয়াটার টু মিল্ক হবে 3:5। তার মানে কি হবে? ওয়াটার ইজ টু মিল্ক, ওয়াটার ইজ টু মিল্ক সমান কত হবে? 3:5। তার মানে দেখো এখন এইখানে এই যে দ্রবণটায় প্রথম যেই মিশ্রণ ওইটা আছে কি পরিমাণে, দ্বিতীয় মিশ্রণটা আছে কি পরিমাণে, সেটা আনতে হবে। এই জিনিসটা আনবো কিভাবে? আমরা স্পাইডার মেথড অ্যাপ্লাই করব। বাট আমি কিন্তু একটু আগে বলছিলাম স্পাইডার মেথড করি বা অন্য হলো কি সূত্র করি, যাই করি আমাকে সব কিছুকে, মানে আমার সবগুলো একই রকম হলো গিয়ে জিনিসকে নিতে হবে। আমি হয় প্রত্যেক ক্ষেত্রেই নিব হলো গিয়ে পানি, এখানে ওয়াটার নিব, এখানে ওয়াটার নিব, এখানে ওয়াটার নিব, অথবা প্রত্যেক ক্ষেত্রে নিব মিল্ক, একই জিনিস হবে। ঠিক আছে, আমি হলো গিয়ে যাই নেই, একই জিনিস হবে, এটা নিয়ে কোনো আপত্তি নেই। সাপোজ আমি নিলাম হলো ওয়াটার, ঠিক আছে, এনে আছে 25%, এনে আছে 25%, এনে আছে 25%। আমি হলো স্পাইডার মেথড আনার চেষ্টা করতেছি। ফার্স্টটা সেকেন্ডটা, ফার্স্টেটায় ওয়াটার হলো 25%, সেকেন্ডটা ওয়াটার হলো 50%। এখন কথা হলো এইটাতে ওয়াটার কতটুকু, এইখানে হলো যে জিনিসটা বলবো এটাতে ওয়াটার কতটুকু, আসো আমরা আনার চেষ্টা করি। তাহলে বলো তো এইখানে আমার টোটাল হলো গিয়ে ওয়াটার কতটুকু থাকবে?
এইখানে হবে টোটাল যে পার্সেন্টেজটা 3 অনুপাত ওয়াটার, মিল্ক আছে 5 অনুপাত, টোটাল 8 অনুপাত 8-এর মধ্যে ওয়াটার আছে হলো 3 মাল্টিপ্লাই বাই 100, তাহলে কত হবে 83 ইন্টু 100। এটা করলে দেখবা হবে 300/8 সমান সূত্রে 3 হয়, এখানে হবে 300/8। 8 300-এর মধ্যে যাই হলো 3 বার, 3 আর 24, বাকি থাকে 6, 6 0 7, এর মধ্যে 8 যাই হলো গিয়ে 7 বার, 7 আর 56, বাকি থাকে হলো 4 40। তাহলে এই মিক্সারটা হলো গিয়ে 37.5%। ঠিক আছে, তাহলে এই মিক্সচারটা কত হবে 37.5। তাহলে এইটার দুইটা ডিফারেন্স হবে 12.5, এই দুইটা ডিফারেন্স হবে 12.5। তাহলে ফার্স্ট ইজ টু সেকেন্ডের যে অনুপাত সেটা কত হবে 12:12:1:1। মানে এই মিশ্রণের মধ্যে প্রথমটা আছে যতটুকু, দ্বিতীয়টাও আছে ততটুকুই, টোটাল হলো 12 লিটার। তাহলে হলো গিয়ে ফার্স্টেরটাও আছে 6 লিটার, সেকেন্ডটাও আছে 6 লিটার। বুঝছো কিনা বলো? জহিরুল, অরিন, আদনান, মুমতাহিনা, ফাহমিদা, সঞ্জারা, ইকরা, আয়েশা, তাহনিয়াত, তাহিয়া, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখো কি বলছে ভাই, 12 মিটার তো হলো মিল্ক বলছে, এটাই কি টোটাল? হ্যাঁ এটাই টোটাল, কিন্তু দেখো আমি এখানে হলো গিয়ে ওয়াটার দিয়ে আনছি, কোনো সমস্যা নাই। ঠিক আছে, ওয়াটার দিয়ে আনতে পারো, মিল্ক দিয়ে আনতে পারো, তুমি তুমি আর জাস্ট যেই জিনিসটা করলে হলো গিয়ে ভুল হবে, একটা নিলা ওয়াটার আরেকটা নিলাম মিল্ক, ওই জিনিসটা নিলে কিন্তু যেই হলো গিয়ে স্পাইডার মেথডটা অ্যাপ্লাই করবা তখন অ্যাপ্রোপ্রিয়েট হবে না জিনিসটা। ঠিক আছে, দেখো ভাই একজন বলছে আরেকবার প্লিজ, কোনো সমস্যা নেই, আরেকবার বুঝাই। দেখো কি বলছে, এইটাতে এই এই পরিমাণ আছে, এই জিনিসটা উল্লেখ করা আছে এখানে 25% ওয়াটার রেসমিট, এখানে বলা আছে, এই জিনিসটা বলা আছে। এখন এই দুইটাকে মিশ্রিত করে আমি পাইলাম হলো গিয়ে 12 লিটার অফ মিল্ক। ঠিক আছে, 12 লিটার অফ মিল্ক। এখন দেখো আমি যদি স্পাইডার অ্যাপ্লাই করি, আমার হয় প্রত্যেকটাই নিতে হবে ওয়াটার, প্রত্যেকটাই ওয়াটার নিতে হবে, এখানে ওয়াটার নিতে হবে, অথবা এইখানেও নিব মিল্ক, এখানেও নিব মিল্ক, এখানেও আনবো মিল্ক, যেখানে হলো গিয়ে মিল্কের অনুপাত টানতে হবে। সো আমি এখানে জানি এখানে হলো গিয়ে ওয়াটার আছে 25, এখানে ওয়াটার আছে 50, ফার্স্টেরটায় ওয়াটার আছে 25, পরেরটা আছে 50, কিন্তু আমার স্পাইডার অ্যাপ্লাই করতে হলে মিক্সচারটার মধ্যে ওয়াটারের পরিমাণটা আনতে হবে। ওয়াটারের পরিমাণ আমি আনলাম কি, এটা জানি 3, এটাও জানি 5, তাহলে মোট কত পার্সেন্ট ওয়াটার আছে, এখানে হবে টোটালটা 3 + 5, এখানে হবে কি পরিমাণ ওয়াটার আছে, ওয়াটার আছে 3 গুণ 100%, যেটা হলো গিয়ে 37.5%। এটা মিক্সচারের ঘনত্ব, 37.5% হলো মিক্সচারের ঘনত্ব। তারপর এই দুটো ডিফারেন্স বের করলাম, 1:1 আসলো, টোটাল হলো 12। 1:1 মানে এটাও 6, এটাও 6, উত্তর হবে এটা। বুঝছো কিনা বলো? ক্রিস্টাল ক্লিয়ার রাহিসুল, ভেরি গুড। যেহেতু রেশিও আনবে, হ্যাঁ হ্যাঁ, যেহেতু এখানে হলো গিয়ে আমার আনতে হবে রেশিও, যে কোনো একটাতে করলে হবে। ক্লিয়ার মুফলেহুর, ক্লিয়ার, ভেরি গুড মুফলেহুর, ভেরি গুড। ওকে, পরবর্তী ম্যাথে যাই। ইন হোয়াট রেশিও মাস্ট এ গ্রসার মিক্স 2 ভ্যারাইটিস অফ টি? আমার কাছে টি আছে 2 প্রকার, ওয়ার্থ টাকা 60 পার কেজি এন্ড টাকা 65 পার কেজি। আমি ধরলাম একটার প্রাইস হলো 60 আর একটার প্রাইস হলো 65। বাই সেলিং দ্য মিক্সচার এট টাকা 68.2 পার কেজি হি মে গেইন 10%। এখন দেখো, সে 2 প্রকার চাকে মিক্স করলো, মানে দেখো এইটা কি, এটা হলো গিয়ে এগুলো হলো গিয়ে কস্ট প্রাইস, এগুলো হলো গিয়ে কস্ট প্রাইস। এইটার কস্ট প্রাইস 60 টাকা, এটারও কস্ট প্রাইস 65 টাকা, কিন্তু এইটা হলো এসপি। ঠিক আছে, এটা হলো গিয়ে সেলিং প্রাইস, এটা সেলিং প্রাইস। তার মানে আমি এইখানে যে জিনিসটা আসবে, ওই জিনিসটা এই জিনিসটা গিয়ে বলতো কি হবে, সিপি অফ দ্য মিক্সচার। এইখানে যে জিনিসটা হবে, এই জিনিসটা হবে, দেখো এটাও কস্ট, এটাও কস্ট, এইখানে যে জিনিসটা হবে সেটা হবে মিক্সচারটার কস্ট প্রাইস। মিক্সচারটা এখন দেখো তোমরা অনেকে 68 এখানে বসায় দিবা, এই জিনিসটা কিন্তু ভুল হবে, এই জিনিসটা ভুল হবে। ঠিক আছে, 68টা হলো সেলিং প্রাইস, আমি এসপি জানি, আমি হলো প্রফিটের পার্সেন্টেজ জানি, তাহলে কি আমি কি হোয়াট ইজ দ্য সিপি আমি আনতে পারবো না? দেখো আমি কি জানি, গিভেন কি আছে, দা এসপি হলো 68.20 অ্যান্ড প্রফিট পার্সেন্টেজ বা গেইন পার্সেন্টেজ যাই বলো সেটা হলো 10%। তাহলে এই দুইটা জিনিস যদি উল্লেখ করা থাকে, আমি তোমাদের একটা হলো সূত্র পড়াইছিলাম, এটা হলো গিয়ে প্রফিট লসের থার্ড ক্লাসের সূত্রটা পড়াইছিলাম, একদম এক্সপ্লেন করে যে জিনিসটা আসে কিভাবে। ঠিক আছে, জিনিসটা আসে ঐকিক নিয়ম থেকে। এটা কি হবে বলো তো, দ্য সিপি উইল বি এসপি মাল্টিপ্লাই বাই, নিচে হবে 100 প্লাস প্রফিট পার্সেন্ট। এই জিনিসটা তোমরা কখনোই হলো গিয়ে মুখস্থ করবে না, এটা তোমরা এই কি বলে
প্রফিট লসের যে ক্লাস নম্বর 3 আছে ওইখানে আমি জিনিসটা এক্সপ্লেন করতে কিভাবে আসে। তাহলে কত হবে দেখো, সিপি সমান 68.20 ইন্টু উপরে হবে 100, নিচে হবে 100 প্লাস প্রফিট পার্সেন্টেজ হলো গিয়ে 10%, 110। তার মানে কত হবে, এইটা মাল্টিপ্লাই বাই এটা যদি আমি আগে করে দিই 6820, এখানে হবে 110, কাটা কাটা 11 দিয়ে 68, 11 68 মধ্যে যাবে হলো 6 বার, বাকি থাকে 2, 11 এখানে যাবে হলো 2 বার, এখানে এটা কত হলো 62, এটা হলো 62, এটা হলো সিপি অফ মিক্সচার। সিপি অফ মিক্সচার কত হবে 62 টাকা। তাহলে দেখো ডিফারেন্স কত হলো, এখানে হবে 2, এখানে হবে 3, তাহলে A is to B কত হবে 3 is to 2 এ নাম্বার। বুঝছো কিনা সবাই বলো, ক্রিস্টাল ক্লিয়ার কিনা বলো। নাবিলা চৌধুরী মানে আজকে নতুন, কল্যাণ রয়, তাহিয়া তাসনিম অপসরা, ও বলছিল ওর নাম অপসরা, ইয়ারে বলছিল, হাসিন ইস্তাকরে বলছিল, তাহনিয়া তাহসিন, সঞ্জারা, পরে হলো মুফলেহুর, মুমতাহিনা, ইকরা, অরিন অ্যান্টিম্যাটার, ভেরি গুড, শামিমা ইমি, ও মনে হয় নতুন, ভেরি গুড, জান্নাতুন নাইমা, ক্লেয়ার ওকে, স্ফটিক স্বচ্ছ, ক্রিস্টাল ক্লিয়ার, ভেরি গুড। খুব সহজ, কিন্তু এই টপিকটা খুবই সহজ, একবার যদি বুঝতে পারো খুব সহজ টপিকটা, বলছি না একটা না কয়েকটা ম্যাথ করায় ফেলবো। ভাই আর মনে করে না তিয়াস কান্দ, ভাই ফর্মুলাটা বুঝলাম না, এটা আজকে আমি আর হলো ব্যাখ্যা করতেছি না, তুমি হলো গিয়ে প্রফিট লসের 3 নম্বর ক্লাসে দেখবে, প্রফিট লসের 3 নম্বর ক্লাসে প্রথম যে ম্যাথটা ওটা তো আমি বুঝাইছি, হলো গিয়ে লাস্টের যে ম্যাথটা ওটা তো বুঝাইছি, ঠিক আছে। তুমি হলো গিয়ে প্রফিট লসের ক্লাস 3 যেটা ওইটা দেখো, এটা এখন এক্সপ্লেন করলে অনেক বেশি টাইম লাগবে, ওটা আমি একদম অনেকক্ষণ ধরে এক্সপ্লেন করছি, ঠিক আছে। ওকে, পরবর্তী ম্যাথে যাই। হ্যাঁ, স্পট কুইজ, উত্তর দাও সবাই, এটার উত্তর আমি এক্সপেক্ট করতেছি তোমাদের থেকে। 7 নম্বর অঙ্ক, সবাই উত্তরটা দাও। সাত নম্বর অঙ্ক, সবাই উত্তর দাও। বৃষ্টির কান্না দেখে মনে পড়লো তোমায়, হ্যাঁ তাহিয়া উত্তর দিছে, আর কে উত্তর দিয়ে দেখি, সাফিয়া উত্তর দিছে, জহিরুল ইসলাম লেখছে সং নেম, AM মাসনুন আলম স্নিগ্ধ, ওকে তো আগে দেখি নাই কোনোদিন, স্নিগ্ধ উত্তর দিছে, কাইফ উত্তর দিছে, শামিমা ইমি উত্তর দিছে, তাহনিয়াত সবাই উত্তর দিতেছে, $40 সবাই 40 গ্রাম বলতেছে, এটা বলতেছে সেটা বলতেছে। ওকে আচ্ছা, অনেকে উত্তর দিতেছে। একজন লিখছে ভাই একটা গান শোনেন, আরে মানে আবদার দেখো, একজন লিখছে 20%, অনেক উত্তর পাইতেছে, আমি ABCD সব উত্তরই পেয়ে গেছি আমি। ওকে, কই কলম কই, আসি আমি, দেখি এখন কি বলছে। 30% সল্ট সলিউশন, মানে আমার এইখানে এই জিনিসটা হলো গিয়ে 30%-এর একটা লবণের একটা হলো পানি আছে, মানে 100 গ্রাম এইখানে যদি পানি থাকে তাহলে ওর মধ্যে লবণ মিক্স করছি আমি হলো 30 গ্রাম, ঠিক আছে। এটা আছে না মোলার দ্রবণ কি জানি আছে না, ফর্মাল দ্রবণ, ওইগুলো না, বাট 100 গ্রাম যদি এখানে পানি থাকে সেটার মধ্যে চিনি আছে হলো 30 গ্রাম, আমি এখানে আইকা ফেলে 100 গ্রাম ওয়াটার, 100 গ্রাম ওয়াটারের মধ্যে চিনি আছে হলো 30 গ্রাম, ইজ মিক্সড উইথ 10 গ্রাম অফ ওয়াটার, এটার সাথে আমি অ্যাড করলাম হলো 10 গ্রাম অফ ওয়াটারকে, 10 গ্রাম পিওর ওয়াটার, 10 গ্রাম অফ পিওর ওয়াটার অ্যাড করলাম টু মেক ইট এ 40% সলিউশন। এখন তোমরা আমাকে বলো, এইখানে 100 গ্রাম যে দ্রবণ সেটার মধ্যে লবণ আছে 30 গ্রাম, সেটার সাথে আমি পিওর পানি অ্যাড করলাম, তার মানে এটা হলো গিয়ে 30%। পিওর পানি অ্যাড করার পরে কি হবে,
আচ্ছা তোমরা আমাকে আগে বলো যে ঘনত্ব জিনিসটা কি, ঘনত্ব বা কনসেন্ট্রেশন জিনিসটা কি? এই জিনিসটা হলো একটা দ্রবণ কি পরিমাণ ঘন, যে এটার ঘনত্ব হলো 80% সেটা অনেক বেশি ঘন, যেটা ঘনত্ব 20% সেটা হলো কম ঘন। এখন দেখো এটা ঘনত্ব হলো 30%, মানে 30% আছে লবণ। এখানে আমি যদি 10 গ্রাম পিওর পানি অ্যাড করি তাহলে এটার ঘনত্ব বাড়বে না কমবে? এটার ঘনত্ব অবশ্যই কমবে, অবশ্যই কমবে। তুমি ধরো লোকে চিনি শরবত, ধরো আমরা কি করি, চিনির শরবত যখন গিয়ে বেশি মিষ্টি হয়ে যায় আমরা কি করি, আর হলো পানি দিয়ে দেয় না? তখন কি, তখন হলো গিয়ে মিষ্টিটা একটা সহনশীল হলো পর্যায়ে চলে আসে। মানে কি, মানে হলো গিয়ে ঘনত্বটা ডিক্রিজ করে। এখন একজন জিজ্ঞেস করছে যে 40% সলিউশন মানে কি? 40% সলিউশন অর্থ হইলো 100 গ্রাম ওয়াটারের মধ্যে 40 গ্রাম লবণ থাকবে, ঠিক আছে? 40 গ্রাম লবণ থাকবে, এটা হলো গিয়ে 40%। এখন তোমরা আমাকে বলো তো এইখানে আছে 30%, এটার সাথে আমি যদি পিওর ওয়াটার অ্যাড করি ঘনত্ব তো আরো কমবে, ঘনত্ব বাড়ার তো কোনো প্রশ্ন আসে না, ঘনত্ব বাড়বেও না, একও থাকবে না, ঘনত্ব আরো কমবে। মানে পুরা যে হলো সিচুয়েশনটা আমার একটা অবাস্তব সিচুয়েশন। তাহলে এখানে অঙ্কটার উত্তর হবে নান অফ দিস। এখন দেখো অঙ্কটা আমি তোমাকে জিনিসটাকে ম্যাথমেটিক্যালিও বোঝাই। ধরো এই যে এটার নাম দিলাম এ, এটার নাম দিলাম বি, এ বি, এর যে ঘনত্ব সেটা হলো 30%। এখন বি এর ঘনত্ব কত হবে? দেখো আমি কিন্তু বলছিলাম যখন আমি মিল্ক নিয়ে চিন্তা করব তখন সবগুলোতে মিল্ক বলবো, যখন ওয়াটার নিয়ে চিন্তা করবো সবগুলোতে ওয়াটার বলবো। এইখানে আছে হলো 30% সল্ট, কিন্তু বিটা হলো পিওর ওয়াটার, মানে কি 100% পানি। বিটা 100% পানি, 100% পানি মানে কি? সল্ট হলো 0%, সল্ট হলো 0%, মিক্সচারটা আসবে হলো 40%। একটা জিনিস আমি ক্লাস যখন স্টার্ট করছি ওই সময় থেকে বলতেছি, একটা যদি হয় 30, একটা যদি হয় 0, দুইটার মিক্সচার হবে 30 থেকে 0-র মধ্যে কোনো একটা সংখ্যা। এটা 30 থেকে বাড়বেও না, 0 থেকে কমবেও না। তার মানে এই পুরা যে জিনিসটা সেটা একটা ইম্পসিবল সিচুয়েশন। উত্তর হবে ই নান অফ দিস। বুঝছি সবাই?